তাহলে আজকে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হলো আমরা পাসপোর্ট সাইজ ছবিগুলো কি করে বানাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে পাসপোর্ট সাইজ ছবির জন্য আমরা কি করবো, সর্বপ্রথম একটা পেজ নেবো। পেজটা কেমন থাকবে আমাদের, পিক্সেল আছে, পিক্সেল থেকে আমরা এখান থেকে মিলিমিটার চুজ করবো। ওকে, এখান থেকে উইডথ থাকবে আমাদের 40, হাইট থাকবে আমাদের 50। ওকে, এখানে এসে আমরা কন্ট্রোল ভি তে পেস্ট দিই, এটাকে আমরা কন্ট্রোল টি দিই, এই বড় করলাম, এই বড় করলাম, সেন্টার অ্যালাইনমেন্ট করে রেখে দেবো। ক্লিয়ার? আচ্ছা, এখন পাসপোর্ট সাইজের ছবিগুলোতে কি করে অনেকে, কোড টাইপ করে না, ব্যাকগ্রাউন্ড যোগ করে ট্যাগ কালার সলিড দেয়। তো সর্বপ্রথম এখানে কি করতে হবে, এই যে ছবিটা এটাকে আমরা সিলেক্ট করবো, এখান থেকে আমরা অবজেক্ট সিলেকশনে যাবো, এখান থেকে আমরা সিলেক্ট সাবজেক্টে যাবো, আমরা এটাকে কি করবো, কন্ট্রোল জে, তাহলে আমাদের সামনে কাট আউট একটা লেয়ার আসবে, নিচের লেয়ারটা আমরা সিলেক্ট করে ডিলিট করে দেবো, আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হয়ে গেল। আমরা চাইলে কিন্তু এভাবে রাখতে পারি, আবার অনেকে করে ব্যাকগ্রাউন্ডে একটু হালকা নীল টাইপের কালার দিয়ে দেন, ওটা হালকা নীল কালার সিলেক্ট করলাম, এখান থেকে অল্ট ব্যাকস্পেস দিয়ে দিলাম, তাই তো এরকম কালার দিয়ে দিতে পারি আমরা। তো আমরা হয়তো সাদাই রাখি বা এই কালার রাখি, যে কালার রাখি ম্যাটার করে না, আমরা সাদা দিয়ে রাখি এখান থেকে। আচ্ছা, কালারটা আমরা কি করে ফিল করছি মনে আছে, কি করে, অল্ট প্লাস ব্যাকস্পেস। আচ্ছা, এখন আমরা এখান থেকে চাচ্ছি যে এত গেঞ্জি পড়া, আমরা এখানে কোডটা করাবো একটা। ওকে, পিএনজি উইং। ওকে, স্যুট স্যুট মানে তো বুঝি কোডটা, পিএনজি উইং এটা আমরা সাইট থেকে যেতে ডাউনলোড করবো। আমরা এখান থেকে গেলাম, যাওয়ার পরে আমরা এই যে এই টাইপের যে ছবিগুলো আছে না, এখান থেকে আমরা পিএনজি উইং এ যাই, এরকম একটা কোড টাইপ ছবি আমরা ডাউনলোড করে নিই। থেকে আমরা এই ছবিটা টেনে ফটোশপে যাই, এখানে ছাড়ি, এই লেয়ারটা আমাদের ছবি লেয়ারের উপরে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? এবার এটাকে আমরা কন্ট্রোল টি দিই, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা বড় করি। ক্লিয়ার? সেট হয়ে গেল, আমরা এখান থেকে ওকে করি। এখন ওকে করার পরে আমাদের এখানে ভালোভাবে সেট হয়ে যায়। এখন শুধু যদি দেখি ডান দিকে কাঁধের এখান থেকে বোঝা যাচ্ছে, তাই তো হালকা, এটাকে আমরা কি করবো, নিচের যে ছবিটা আমাদের কাঁধ মানে মানুষের যে ছবিটা, এটাকে আমরা সিলেক্ট করবো, এখান থেকে একটা লেয়ার মাস্ক নিয়ে নেবো, মাস্কে এখানে সাদা পেজে সিলেক্ট করে আমরা এখান থেকে ব্রাশ তুলে যাবো, কালো কালো সিলেক্ট থাকবে আমাদের, সাইজটা বড় করে নেবো, একবার এইভাবে মুছে দেবো আমরা। Clear? আচ্ছা, এখন আমরা কি করবো, এই দুটো একসাথে সিলেক্ট করবো, কন্ট্রোল শিফট ই, অল কন্ট্রোল শিফট দিলে কি হলো, সবকটা কিন্তু এক লেয়ারে চলে আসলো, আগে ড্রয়িং এর যেটা শিখিয়েছিলাম তোমাদের, তাই না। এই লেয়ারটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে ফিল্টারে যাই, একটু ক্যামেরা ফিল্টারে যাই, একটু এখান থেকে আমরা এক্সপোজারটা বাড়িয়ে দিই, এই করে, তাই না, কন্ট্রাস্টে যাই, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিই, চুলগুলো তাহলে একটু বেশি কালো কালো লাগবে, ডিপ কালার ডিপ লাগবে। ওকে, আমরা A4 কাগজ সিলেক্ট করবো। হ্যাঁ, এই A4 কাগজ। ওকে, এখান থেকে ইঞ্চি, এই গ্রেট। আমরা এই লেয়ারটা সিলেক্ট করবো, কন্ট্রোল সি দিয়ে কপি করবো, নতুন পেজে আসবো, কন্ট্রোল ভি। ক্লিয়ার? তাহলে কি হলো, আমাদের ছবি চলে আসলো আমাদের এই পেজে, A4 কাগজ পেজ থেকে, যেটা আমাদের প্রিন্টের যে কাগজটা থাকে না ওই। এখন এই ছবিটা কিন্তু আমরা কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করবো না, ছোট বড় করলে কিন্তু আমাদের ছবির সাইজ নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার? আমরা এখন এটাকে এভাবে সাজালাম, রাখলাম। এখন আমরা যদি দেখি ছবির ব্যাকগ্রাউন্ড যেহেতু আমরা ইচ্ছা সাদা রেখেছিলাম, কারণ অনেকে সাদা রাখে, এবং সাদা রাখার পরে আমরা কিন্তু ছবির বর্ডার বুঝতে পারছি না, আমাদের ছবির কাটবোর্ডটা কি হবে, তাই না, ছবির উপর থেকে কাঁচি যাবে কি করে, এখানে বর্ডার কই। তো ওটার জন্য আমরা কি করবো, প্রথমে ছবির যে লেয়ারটা, লেয়ারে ক্লিক করবো আমরা, ক্লিক করার পরে আমরা এখান থেকে এফেক্ট স্ট্রোক। ওকে, এটা কোথা থেকে পাচ্ছি, একদম ফার্স্ট যে অপশনটা আমাদের। ওকে, আমাদের একটা লেয়ার সিলেক্ট করতে হবে, তারপর আমরা এফেক্টটা পাবো। ওকে, এখান থেকে স্ট্রোক, স্ট্রোকে যাওয়ার পরে আমরা এখান থেকে সাদা কালার দেওয়া, আমরা এখান থেকে জাস্ট কালারটা একটু হালকা কালো দেবো, পুরো কালো না। ওকে, আর এখান থেকে সাইজটা আমরা দেবো 2, তারপর করবো ওকে। তাহলে আমাদের ছবির চারপাশে মাথায় একটা বর্ডার চলে আসবে, তাই না। এখন আমরা কি করবো, এখান থেকে সিম্পলি এটাকে ক্লিক করে এখানে রাখি, রাখার পর এটাকে অল্ট প্রেস করে কপি করে নিয়ে যাই, এই এই, ঠিক আছে। তারপর এখন কি করবো, সবকটা আমরা সিলেক্ট করলাম, অল্ট প্রেস করে নিচে নামাই, ক্লিয়ার, এই আমাদের ছবি প্রিন্টের জন্য রেডি।